এই গল্পটা শুনে অনেকেই আজ রাতে একা বের হতে পারবে না, কারণ এই গল্পটা শুধু গল্প নয়, এটা একটা অভিশাপ। আজ আপনারা যে গল্পটা শুনতে চলেছেন সেটাই এমন এক বটগাছের কথা, যার নিচে দাঁড়ালে কেউ আর নিজের ছায়া দেখতে পায় না। আর যদি রাত 12টার পর কেউ আপনাকে মিষ্টি গলায় বলে একটু সাহায্য করবে, তাহলে মনে রাখবেন আপনি আর মানুষ নেই। এই গল্পটার নাম বটগাছের পেতনি। রাতে যে ডাক দেয় সে আর ফেরে না। এই ঘটনা আজ থেকে প্রায় 25 বছর আগের বাংলার এক প্রত্যন্ত গ্রামের একদম শেষ মাথা একটা শতবর্ষের বটগাছ। দিনে ওই রাস্তা দিয়ে সবাই যায়, কিন্তু সূর্য ডোবার পরে কেউ না, কারণ ওই বটগাছটা নিয়ে গ্রামের লোকজন একটাই কথা বলতো, ওখানে মেয়ে ডাকে আর যে তাকায় সে আর ঘরে ফেরে না। গ্রামের এক যুবক, নাম ছিল শুভ, রাতে বাজার থেকে ফিরছিল। হঠাৎ সে শুনল দাদা একটু জল দেবে। একটা মেয়ের গলা, খুব শান্ত, খুব নরম। শুভ থমকে দাঁড়ালো। বটগাছের নিচে সাদা শাড়ি পরা এক মেয়ে, মুখটা দেখা যাচ্ছিল না, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। শুভ বলল, এই সময় এখানে কি করছো? মেয়েটা মাথা তুলল, আর তখনই শুভ দেখলো চোখ নেই, শুধু কালো গর্ত। মেয়েটা হেসে বলল, তুমি তো তাকিয়ে ফেলেছো, এখন আর যাওয়া হবে না। হঠাৎ বাতাস বন্ধ, চারিদিক অন্ধকার। বটগাছের ডালগুলো নড়তে লাগলো যেন হাতের মতো। শুভ চিৎকার করলো, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোলো না। পরের দিন সকালে বটগাছের গোড়ায় পাওয়া গেল শুভর জুতো। শুভ আর কোনোদিন ফেরেনি। গ্রামের বুড়োরা বলতো, বছর 30 আগে এক মেয়েকে এই বটগাছে ফাঁস দিয়ে মারা হয়েছিল। অপরাধ, সে নাকি প্রেম করেছিল। তার আত্মা আজ ওই বটগাছে বাঁধা। রাতে সে মানুষ ডাকে, যে তাকায় তার প্রাণ নিয়ে নেয়। আজও যদি আপনি রাত 12টার পর কোনো বটগাছের পাশ দিয়ে যান আর যদি শুনতে পান একটু দাঁড়াও, পেছনে তাকাবেন না, কারণ সেটা ডাক নয়, বিনার আমন্ত্রণ। এই ছিল বটগাছের পেতনি, একটা গল্প যা শেষ হয় না, শুধু শিকার বদলা। আপনি যদি চান এর পরের গল্পটা শুনতে, যেখানে শ্মশান নিজেই কথা বলে, তাহলে এখনই লাইক করুন, কমেন্ট করে বলুন পরের গল্প চাই, আর সাবস্ক্রাইব করুন, কারণ রাত গভীর হলে গল্প আরো ভয়ানক হয়। আমি আবারও ফিরবো আর একটা ভয় নিয়ে।